নমস্কার বন্ধুরা, কুকিং অ্যান্ড ব্লগ উইথ রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আমাদের স্কিন ও ত্বককে খুব ভালো রাখবে নিয়মিত ব্যবহারে। তাছাড়া আমাদের হজমের শক্তিও অনেকটা বাড়িয়ে দেবে। তাছাড়া আমাদের শরীরে রক্ত কম থাকলে সেটাও পূরণ করতে পারে নিয়মিত ব্যবহারে। তো অন্যান্য আরও অনেক কিছু আছে, তো সবই ভিডিও করতে করতে তোমাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপির জন্যে আমি নিয়ে নিচ্ছি আমলকি। এখন শীতকাল, প্রচুর পরিমাণে বাজারে আমলকি পাওয়া যাচ্ছে, সাথে বিট গাজর দুটোই পাওয়া যাচ্ছে। তো সবগুলো উপকরণকে না আমি ভালো করে ধুয়ে দেখো জুস বার করে নিয়েছি। গাজর, আমলকি আর বিটরুট সবার জুস বার করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে মিশিয়ে দেবো ভালো করে। তিনটি উপকরণ দেখো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই যে উপকরণে কত যে উপকারিতা আছে সেটা গুগল সার্চ করলেই খুব ভালোভাবে দেখা যাবে। তো তোমরা চাইলে ভালোভাবে নেটে সার্চ করে নিতে পারো। আর এখন আমি এটা একটা পাত্রে, যেটা ফ্রিজের যে বরফের ট্রে, তার মধ্যে জমাতে দেবো ডিপ ফ্রিজে রেখে। আর এটা সিলিকনের বরফের ট্রে নিয়েছি, এতে না খুব সহজে বরফটা বেরিয়ে আসবে। নিয়মিত যদি এই রস খাওয়া যায় আমাদের ওজনটাকেও নিয়ন্ত্রণ রাখে। তবে এই রস তারাই খাবেন যাদের শরীর সুস্থ আছে। আর যারা খুবই অসুস্থ বা যাদের কিডনির সমস্যা আছে, ডাক্তারের অনেক ওষুধ খেতে হয়, তাদের না খাওয়াই ভালো। ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাওয়া উচিত। এই রেসিপিটা আমি শেয়ার করছি তাদের জন্য যাদের শরীরে কোনো রকম সমস্যা নেই। যে কোনো জিনিস ট্রাই করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই করা ভালো। আর এই যে আমি বরফের ট্রের মতো জমিয়ে নিলাম, আমার একটাই সিলিকনের ছিল, তো ওইটা নিলাম, আর একটা এমনি নর্মাল বরফের ট্রের মধ্যে জমাতে দিয়ে দিয়েছি। আর ওই ছিবড়াগুলো দেখালাম, ওটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। তো এখন এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, প্রায় কয়েক ঘন্টা পরে আবার বার করলাম। সুন্দরভাবে জমে গেছে। আমি সিলিকনেরটাই বার করে দেখাচ্ছি। আর একটা পাত্র আমি জমিয়েছি, সেটা যেহেতু সিলিকন না, ওই জন্য খুব ইজিভাবে বেরোবে না। তো এটাতে দেখো খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসলো, বরফের মতন, আর দেখতেও কত সুন্দর লাগছে। এখন না আমি এটা একটা জারের মধ্যে, পাত্রের মধ্যে সংগ্রহ করে রেখে দেবো। এটা ডিপ ফ্রিজেই রাখতে হবে। আর ব্যবহার করে একটা কিউব বার করে আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। এখন যেহেতু ঠান্ডার সময়, প্রচুর পরিমাণে বাজারে আমলকি আছে, বিটও আছে, গাজরও আছে। যদিও এখন গাজর বিট সারা বছরই পাওয়া যায়, তাও এই সময়টা কিন্তু খুবই ফ্রেশ থাকে গাজর আর বিট। তো এই সময়টা বানিয়ে রেখে দিলে আমরা সারা গরমকাল ব্যবহার করতে পারি। সবগুলো কিউব আমি এখন একটা পাত্রের মধ্যে সংগ্রহ করে নিয়েছি। আর এখন আমি এটা ব্যবহার করা দেখাবো। আর এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। প্রত্যেক দিন একটা করে কিউব ব্যবহার করলেই হবে। একটা পাত্রের মধ্যে বা গ্লাসের মধ্যে একটা কিউব ফেলে দিলাম, আর তার মধ্যে গরম জল দিতে হবে। এই যে গরম জল দিয়েছি। তো এটাই সকালবেলায় খালি পেটে বা ভরা পেটে যখনও খেলেই হবে। এইভাবে বানিয়ে রাখলে আমাদের রোজ কষ্ট করতে হবে না, একদিন একটু সময় নিয়ে করলেই আমরা পুরো মাস খেতে পারবো। আবার এক মাস পরে আবার বানিয়ে নিলে আমরা সেই মাসটাও পুরো খেতে পারবো। তো আমি প্রত্যেক দিনই এইভাবে একটা করে কিউব ব্যবহার করছি গরম জলে। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এইটুকুনি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।